এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। সমস্যা জমা নাও আর খরচ করো, এবং ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন, রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার পুলিশকে, দলদাসে পরিণত হওয়া পুলিশ, মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ, এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে। এবং ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস। জমা নাও আর খরচ করো। দুটো ছাত্রীর ক্ষেত্রে, একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী, শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী, তার পুলিশ, কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন, সুপ্রতিম সরকার, জাভেদ আলী, জাভেদ শামীম, এরা কোথায়? এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। এই রাজ্যে মেডিকেল কলেজ, সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি।